ওজনে কম দেওয়ার অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে। চলুন ভোক্তা অধিকার অভিযান থেকে দেখব বিস্তারিত। এক্ষুনি এই মেশিন উঠায় নাও। এটা সিজ করো। বিএসটিআর অনুমোদিত কোনো মেশিন ইউজ করা যাবে না এবং ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হবে। আপনাকে শুধু এই 2 ধারাতেই 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা যায়। এখন বলেন আপনার কি হবে? দোকানে বসেন। এটা আচ্ছা, একটু মেশিনটা দেখতে ওখানে। ওজন মেশিন। মেশিন কি একটাই? জি। এটা ক্যালিব্রেশন করেছেন কবে? এটা কত বিএসটিআই ক্যালিব্রেশন করেছে? 1 বছর। কবে করেছে? আগে বলুন। এটা ওজন দেখেন কিভাবে এত ময়লা? এই তো সামনে। ওই সাইড থেকে দেখা যাচ্ছে, এই সাইড দিয়ে দেখা যাচ্ছে। জিরো করে দাও, মুরগিটা ওজন দাও। আমরা আপনার এখান থেকে কিনে নিয়ে গেছি। হ্যাঁ, আমরা তো শুনে দিলাম। এটা ভাই কম কইছে না, কম আছে একটু বলে দিছি। 980। হ্যাঁ 980 80 মতো যেন কইছি। ওকে, আপনি কেজি কত? 200 টাকা। তাহলে কত টাকা হয়? এবার 2-3 টাকা 3-4 টাকা কম পড়ে। বলেন না কত হয়, আপনি দেখান এক্সাক্ট বলেন। আচ্ছা, ঝুরি সহ দেন তো পুরো দিয়ে। ঝুরি সহ দেন তো, তখন তো মাংস 98 না গ্রাম। না মেরে আমি এখানে মাংস কিন্তু এখন মাংস 80 আসবে। ওটা তো ভাই হ্যাঁ, দেন। না ঠিক আছে। দাঁড়ান। আচ্ছা, এটা নামান। এটা বিএসটি এর সিলটা দেখান আমাকে, স্টিকারটা কোথায় ছিল? কোথায় গেল স্টিকার? কোথায় গেল দেখেন। এই যে এটা খোলেন, এই প্যাকেটটা খোলেন, এই প্যাকেটটা খুলে ফেলেন, প্যাকেটটা খুলে ফেলেন। এটার ক্যালিব্রেশনের মেয়াদ শেষ হয়েছে কবে? আপনি নিজে পড়ে বলেন আমাকে। আপনি কি এই বিষয়টা, মানে এটা শুধু প্লাস্টিক দিয়ে ঢেকে রাখার বিষয় না, আমরা কিন্তু ওই দোকানে পরীক্ষা করেছি, ওনারা কিন্তু ক্যালিব্রেশন করিয়ে আনছেন এবং ওটার ডেট যাবে ফেব্রুয়ারি 2025-এ। আপনার এটা ক্যালিব্রেশন দেখেন, আপনি ডেটটা পড়েন, এটা পড়েন। পরিদর্শকের স্বাক্ষর, তাই না? জি। পরিদর্শনের তারিখ কত ছিল? এটা 2022 সালের 31শে মার্চ, তাই না? পুনঃ পরীক্ষার তারিখ ছিল কত? 2023 সালের 31শে মার্চ। আপনি করিয়েছিলেন? না এটা তো আগে থেকে। তাহলে 2024 সালের এটা নভেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে, আপনি 1.5 বছর ধরে এই মেশিনটা পরীক্ষা করাননি। তার মানে কি এই মেশিনের কোনো দাঁড়ান, আগের আমি বলি আগের মেশিনটা আছে না, ওরা মানে একটু এটা বাদ দিয়ে দিয়েছে, পরে এটাতে কাগজটা এটা লাগাইছে। ওইটা থেকে আপনি কাগজ এখানে কেন লাগাবেন? আমরা তো বুঝি না বুঝার কি আছে? আপনি ওই কাগজে, আপনি তো আরেকটা উল্টাপাল্টা কথা বলছেন। আরেক মেশিনের কাগজ আপনি এটার মধ্যে লাগিয়েছেন, এটা কি সঠিক কাজ? এটা তো আরো আপনি তথ্য গোপনের চেষ্টা করেছেন যে এই মেশিনও ক্যালিব্রেশন করা হয়েছে। আপনি যখন এটা স্টিকারটা লাগিয়েছেন, আপনি দেখেননি? এটা তো আপনার লাগানো কাজ না, এটা লাগাবে কে? যিনি পরীক্ষা করবেন, উনি পরীক্ষা করে স্টিকারটা এখানে লাগিয়ে যাবেন। আপনি আজগুবি কথা বললে তো হবে না। আপনার কাগজপত্র অনুযায়ী এটা 1.5 বছর ধরে ক্যালিব্রেশন হচ্ছে না। তাহলে তো এটাকে আপনি সঠিক মাপ দিবে, এটা দাবি করতে পারেন না। এটা নিয়ম করা। আপনার ট্রেড লাইসেন্সটা দেখি। হ্যাঁ, প্রসিকিউশন পাল্লা দিও না, পাল্লা মাইনাস করেন। ওটা মুটিয়ে দাও, মুটিয়ে দাও। ওইটা রাখো ভাই। চ্যানেলে আপনার বুমটা ডাউন করুন তো। রাখেন, মুরগি রাখেন, এই বুম নামা। হ্যাঁ, মুটিয়ে নাও। না না না, একটা সেকেন্ড ম্যাডাম। ভাই, ক্যামেরা লেন্সটা ঢুকাই দিলে আমরা কি নিব, কি দেখাবো? 978 না? 978। আচ্ছা, সবাইকে সময় নিয়ে ধৈর্য ধরে একটু জি এটা বলে দাও না। এটার জন্য ওজনের সমস্যা আসে। এটা কে দিয়েছে আপনাকে? হ্যাঁ, এটা থাকে, কিন্তু আপনি এটা কেন রাখছেন যাতে ময়লা না লাগে, তাই না? কিন্তু এটার জন্য 10 থেকে 15 গ্রাম ওজন সমস্যা হয়। আমি বোঝাতে পারছি? আপনি এই প্লাস্টিকের যে দিয়েছেন, প্লাস্টিক দিয়ে যে এটার উপরে থাকে না কভারটা, আপনার এটার জন্য ওজনে কিন্তু এখানে কিন্তু পার্থক্য আসে ওজনে।
আমি বুঝাতে পারছি? তাই এটা করা যাবে না। দাঁড়ান। এটা নামান। এটা নামান। প্যাকেটটা রাখেন তো। প্যাকেটটা রাখেন। একটা তো ওইভাবে সিস্টেম না জীবনও পরিষ্কার করে নাচা শোনেন, তাহলে কি নিয়মটা কি? ট্রেড লাইসেন্সটা দেখি, দেখান নাকি আমাদের ট্রেড লাইসেন্স? ট্রেড লাইসেন্স নাই, ট্রেড লাইসেন্স নাই, ট্রেড লাইসেন্স নাই। কেন? ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করা অবৈধ। আপনার এই যে এই দোকানটা ভাড়া কত বলেন তো? 40,000 টাকা ভাড়া দিচ্ছেন এই দোকানের, তাহলে আপনার টার্নওভার কত, মানে ইনকাম কত প্রতি মাসে? যে দোকানে 40,000 টাকা ভাড়া দেয়, আপনাকে কিসের ভিত্তিতে ভাড়া দিয়েছে? আপনার ট্রেড লাইসেন্স নাই, কিছু নাই, ভাড়াটা কিসের ভিত্তিতে দিয়েছে আপনাকে? আপনি আমাকে বলেন, তাহলে আপনার মাসে ইনকাম আনুমানিক বলেন। 40,000 টাকা এটা ভাড়া, কর্মচারী কজন আপনার? 2 জন। ওদের বেতন কত? 24,000। আচ্ছা 24,000। এরপরে আপনি ব্যবসা করে চালাচ্ছেন। এই ফ্রিজ আছে নাকি ওনার এখানে? না, ফ্রিজ কিন্তু রাখা নিষেধ একদম, আপনাদের জন্য সঠিক না। যারা লাইফ বোর্ড দেয় ফ্রিজের কোনো প্রয়োজন নাই। আপনি আমাকে বলেন 40,000 টাকা ভাড়া দিচ্ছেন, স্টাফকে 24,000 টাকা বেতন দিচ্ছেন, আপনার বিজনেস ভলিউম ভালো, তাহলে কি আপনার লাইসেন্স নেওয়া উচিত কি উচিত না? তাহলে এই কাজটা কেন করছেন? কত বছর ধরে করছেন এটা? কত বছর ধরে করছেন? 5-6 বছর ধরে করছেন। এই প্রসিকিউশন লিখো, লিখবা লাইসেন্স নাই, ওজন মেশিন ক্যালিব্রেশন করা নাই। আপনার কি এই বিষয়ে আর কিছু জানার আছে আমার কাছ থেকে? আপনি প্রশ্ন করে জানতে পারেন। আপনি কি জিজ্ঞেস রিপ্লেট দেন না, আপনার বোঝার কোনো সমস্যা আছে কিনা? কি করতে হবে? লাইসেন্স নিতে হবে সিটি কর্পোরেশন থেকে। এখন অনলাইনে নেওয়া যায় ই ট্রেড লাইসেন্স, ই ট্রেড লাইসেন্স। আমি বোঝাতে পারছি আপনাকে? হ্যাঁ, কি করতে হবে? আজকে এটার জন্য ব্যবস্থা নেবেন, নাহলে কিন্তু আমি কিন্তু আপনার দোকান বন্ধ করে দিতাম। আর কি করতে হবে? এই মেশিনটা ওই যে উনি করায় নিয়ে আসছে, ওই যে আপনার ওখানে আপনার যে প্রতিবেশী আপনার ব্যবসায়ী আছে, ওনাদের কিন্তু মেশিন ক্যালিব্রেট করা আছে। তাহলে কি করতে হবে আপনাকে? এই 2টা কাজ করতে হবে, আইন মেনে চলতে হবে। আর মূল্য তালিকা কত তারিখের এটা? ডিম কত যাচ্ছে আপনার এখানে? লাল ডিম? আপনি কি ডিমের দোকান এটা? না, হ্যাঁ, মুরগি দোকান। তাহলে ডিম বেচা শুরু করছেন কেন? বেশি লাভ না? এটা যেটার দাম বাড়ে সবাই ওইটাই বিক্রি শুরু করে, এটা একটা টেন্ডেন্সি ব্যবসায়ীদের। তাহলে লাইসেন্স কবে নেবেন বলেন? তার উপর ডিপেন্ড করবে যে আমি আপনাকে কি ধরনের ব্যবস্থা নিব। কবে নেবেন? আজকেই যে আপনাকে ব্যবস্থা করতে হবে, আজকেই। এই যে এক মেশিনের স্টিকার উঠায় আরেক মেশিনে লাগাতে পারছেন, এরকম এত বুদ্ধি আছে, তাহলে ওটা নাই কেন? আপনার মুরগি রেখে দেন, টাকাটা ফেরত দিয়ে দেন। মুরগি ফেরত পেয়েছেন? তাহলে কি করবেন? ক্যালিব্রেশন ছাড়া কোনো ওজন মেশিন ব্যবহার করা যাবে না, বিএসটিআই অনুমোদিত কোনো মেশিন ইউজ করা যাবে না, এবং ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হবে। আপনাকে শুধু এই 2 ধারাতেই 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা যায়। এখন বলেন আপনার কি হবে? আপনি বলেন কি হবে? এখন তো আমার ক্ষমা করার পরবর্তী আসলে আপনাকে ক্ষমা তো করা যাবে না, ক্ষমার তো কোনো সুযোগই নাই। পরবর্তী আসলে আপনি এটা যদি না পান আইনে তো যা করতে হবে। আজকে সতর্কতামূলক আপনাকে 45 ধারায় 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আপনি 10,000 টাকা জরিমানা পরিশোধ করবেন। আর আমি আগামী সপ্তাহে এসে ফলো আপ করবো, যদি এর মধ্যে আপনি আমাকে লাইসেন্সের কাগজপত্র, টাকা পয়সা জমা দিয়েছেন, এগুলো দেখাতে না পারেন, তাহলে দোকান বন্ধ থাকবে যতদিন না আপনি লাইসেন্স দিচ্ছেন। আমি বুঝাতে পারছি? আপনি জরিমানা পরিশোধ করবেন। রসিদ বই নিছো? নামটা লেখেন। কার বই লিখতেছো? সাইন দিয়ে যাই আমি। এটা হাতে না। 45 ধারায় ওনাকে জরিমানা করা হয়েছে 10,000 টাকা, ঠিক আছে? শোনেন, আমি অসহনীয় কেন হলাম না, আপনাকে একটা সুযোগ দিলাম যে আপনি যাতে ব্যবসাটা করে খেতে পারেন, কিন্তু কি নিয়ম অনুযায়ী এই মেশিনটা আজকে থেকেই চেঞ্জ করতে হবে আপনাকে, এক্ষুনি এক্ষুনি। এই মেশিন উঠায় নাও, এটা সিজ করো। এই মেশিন থাকবে না। আপনি নতুন ক্যালিব্রেশন করা মেশিন এনে বিক্রয় শুরু করবেন, এর আগে বিক্রয় করবেন না। এই মেশিন কিন্তু করবে না, বাইরে থাকবে এটা।